This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনাদের সঙ্গে আমি রাজা। আপনারা টিভি9 বাংলা দেখছেন। এখন বিকেলের বিতর্ক। আজ বিকেলের বিতর্কের ইস্যু রক্তাক্ত যাদবপুর। ফের যাদবপুরে কোট আনকোট অরাজকতা ফিরে এলো। একটা সময় আমরা যাদবপুরে দেখেছিলাম, তখন এ রাজ্যের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়। তিনি যাদবপুর ক্যাম্পাসে গিয়েছিলেন, বাবুল গিয়েছিলেন, ঘেরাও হয়েছিলেন। তখন তাকে উদ্ধার করতে গিয়ে জগদীপ ধনকর গিয়েছিলেন। একটা বিরাট বিতর্ক, হুলস্থুল কাণ্ড হয়েছিল। রাজ্য সরকারের সম্মতি ছিল না যে তিনি যান উদ্ধার করতে। তখন সেই যে রণক্ষেত্র আমরা দেখেছিলাম, আজকে তার পুনরাবৃত্তি দেখলাম। আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে সেখানে বিক্ষোভ। তৃণমূলের যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন রয়েছে, সেই সংগঠনের সম্মেলন ছিল। সেখানে এসএফআই এর পোস্টার লাগানো ছিল। ওয়েবকুপার তরফ থেকে সেই সমস্ত পোস্টার খুলে দেওয়া হয় এবং শুরু থেকেই একটা গন্ডগোলের হাওয়া তৈরি হয়ে গিয়েছিল। ব্রাত্য বসু ক্যাম্পাসের পেছনের দরজা দিয়ে ঢোকেন, তারপরেও কিন্তু বিশৃঙ্খলা সেখানে আটকানো যায়নি। ছাত্ররা জখম, ব্রাত্যবাবু নিজে অসুস্থ হয়ে পড়েছেন। একেবারে হুলস্থুল কাণ্ড এবং ক্যাম্পাসে চরম অরাজকতা। আজ এটাই আমাদের ইস্যু। আমরা প্রথমেই আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সুমন মহাপাত্র, তার সঙ্গে কথা বলবো এবং তিনি লাইভে থাকবেন আমাদের সঙ্গে কেপিসি মেডিকেল কলেজ থেকে। তার কারণ একাধিক ছাত্র জখম হয়েছেন ওই গাড়ির সামনে যখন আজকে ঘেরাও চলছিল ধাক্কাধাক্কিতে, কিন্তু তাদের মধ্যে একজন ছাত্রের আঘাতটা একটু গুরুতর। জানবো সেই ছাত্র এখন কেমন আছেন, বাকিরা কেমন আছেন এটাও জানবো। সুমন, যার আঘাত গুরুতর, তোমরা বলছিলে যে রক্ত বেরোচ্ছে গলগল করে, তা তিনি এখন কেমন আছেন? দেখো, তোমাকে বলে রাখি, আরএসএফ নেতা ইন্দ্রানুজ সে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পার্শ্বস্থ কেপিসি মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তাকে এসএসকেএমের সিসিইউতে ট্রান্সফার করা হতে পারে, তবে তার মাথার একদিক থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। সেই জন্য তাকে এমার্জেন্সি অবজারভেশনে এখন রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে এসএসকেএমে পাঠানো হবে। পাশাপাশি আরও এক পড়ুয়া নাদিম, ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া, সেও গুরুতরভাবে অসুস্থ, তারও চিকিৎসা চলছে। পাশাপাশি তোমাকে বলে রাখি, খোদ শিক্ষামন্ত্রী তিনি এখন ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। তার উচ্চ রক্তচাপ হয়েছে, রক্তচাপ বেড়েছে। পাশাপাশি ভাঙা কাঁচ তার বুকে এসে লেগেছে, সেখানে রক্তপাত হয়েছে এবং হাতে চোট লেগেছে। একদিকে যখন ইন্দ্রানুজ এবং নাদিমের চিকিৎসা চলছে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে, যেখানে এই মুহূর্তে চিকিৎসকরা গুরুতরভাবে জখম এই ইন্দ্রানুজকে স্বাভাবিক করার চেষ্টা করছেন, তখন গোটা যাদবপুর ক্যাম্পাস, তোমাকে বলা চলে যে বাম এবং অতিবাম ছাত্ররা তারা কিন্তু এখানে চলে এসছে এবং সমর্থন যোগাচ্ছে ইন্দ্রানুজ নাদিমকে। অন্যদিকে শিক্ষামন্ত্রী তিনি এখন ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। সবটা মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সকাল থেকে উত্তেজনার পরিস্থিতি ছিল। শিক্ষামন্ত্রীর আসার কথা ছিল 5 নম্বর গেট দিয়ে, তা না করে তিনি 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করে এডুকেশন ডিপার্টমেন্টের ভেতরের গলি দিয়ে কোনো ক্রমে ওয়েটির মধ্যে চলে আসেন, যেখানে সভা হচ্ছিল। তারপর এই ছাত্ররা তারা গেটে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে যে তারা ওয়েটির মধ্যে ঢুকতে চায়। বেশ, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ সুমন। আমরা তো গোটা ঘটনাটা কিভাবে হলো সেটা দেখাচ্ছি, ভিজুয়ালিও দেখাবো আপনাদের। সেই চরম উত্তেজনার সময় ঠিক কি হয়েছিল দেখাবো। একই সঙ্গে তার আগে আপনারা দেখে নিন, ব্রাত্য বসু এসএসকেএমে পৌঁছেছেন। তিনিও অসুস্থ বোধ করছেন, প্রেশার বেড়েছে, সামান্য ওই কাচের টুকরো ছিটকে এসে আঘাত লেগেছে। আমরা তাদের প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করছি টিভি9 বাংলার তরফ থেকে। এবার আপনারা দেখুন সেই ছবি, সেই সময় যে সময় ব্রাত্য বসুর গাড়িকে ঘিরে তুমুল বিক্ষোভ বাম এবং অতি বাম ছাত্র যারা পড়ুয়া তাদের। দেখুন সেই ছবি। গাড়িটা দেখানো যাচ্ছে, মানে গাড়ি আলাদা করে লাইভ হচ্ছে ওখান থেকে। লো ব্যাটারি, তাড়াতাড়ি কর। ব্রতদা এখন কি হলো? এই যাচ্ছি। চলো ব্রতদা, এখন কেমন আছেন? কোন জায়গায় চোট পেয়েছেন? আপনার শরীর এখন কেমন? আপনি কেমন আছেন? এই মুহূর্তে আগের থেকে ভালো আছি। আমি এই চিকিৎসা করালাম, প্রাথমিক চিকিৎসা, এক্সরে করা হলো। বাঁ হাতে একটা লেগেছিল, আর যেহেতু আমি ফ্রন্ট রোয়ে বসেছিলাম, পুরো ইট এবং ঘুষি দিয়ে গাড়ির কাঁচগুলো ফাটিয়ে দেওয়া হয়।
সে কাঁচের টুকরো পুরোটাই এসে আমার মুখে আর গায়ে লাগে। ফলে ওরা শারীরিকভাবে আমায় একটা পরীক্ষা করলেন। তো ওরা বলছেন প্রাথমিক দিক থেকে, আমি বললাম নিচে গিয়ে করি। প্রাথমিকভাবে ওরা একটা এক্সরে করলেন আমার হাতে, যেহেতু বাঁ হাতে আমার যখন পেছনে টেনেছিল তখন হাতে চোট লেগেছে। তো এখন ঠিকই আছে, অসুবিধা নেই। বেশ, শিক্ষামন্ত্রী এবং ছাত্র যারা অসুস্থ বোধ করছেন, আহত হয়েছেন, শিক্ষামন্ত্রীর কথা তো শোনালামই, তিনি প্রাথমিক চিকিৎসার পর বেরিয়ে এলেন। প্রত্যেকে দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমাদের সঙ্গে আজকে যারা অতিথিরা রয়েছেন আলাপ করিয়ে দিই। বাঁ দিক থেকে সিপিআইএম এর তরফ থেকে রয়েছেন চয়ন ভট্টাচার্য, মাঝে রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক। আর একটা বাড়তি ইনফরমেশন আজকে দেব, বিশ্বজিৎ বাবু আজকে এই যাদবপুর ক্যাম্পাসে ওয়েব কুপার যে সম্মেলন সেখানে উপস্থিত ছিলেন, ফলে উনি আরও কিছু এক্সট্রা ভ্যালু অ্যাড করতে পারবেন। এবং প্রীতম দত্ত বিজেপির মুখপাত্র। আমি প্রথমেই আজকে বিশ্বজিৎ বাবুর কাছে যেতে চাইবো। আপনি তো ওখান থেকে যাদবপুর থেকেই সরাসরি আসছেন, আপনি খুব দ্রুত যদি বলেন যে এই ব্যাপারটা কি এড়ানো যেত না আজকে যা ঘটলো? এড়ানো যেত না মানে এটা ছাত্রছাত্রীরা এটাকে সঠিক প্ল্যাটফর্ম মনে করেনি, না করলেই ভালো হতো। কারণ এটা অধ্যাপকদের একটা সংগঠনের একটা সেমিনার ছিল সকালবেলা, যে ভারতের শিক্ষার গৈরিকীকরণ, তারপরে এজিএম ওয়েব কুপার। সেই এজিএম যখন চলে, ব্রাত্য বসু যখন আসেন, তার আগে থেকে বাইরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডেপুটেশন দেওয়ার কথা বলেন, তখন ব্রাত্য বসু সরাসরি মাইকে জানিয়ে দেন যে তিনি তাদের সঙ্গে কথা বলবেন। এজিএম শেষ হলে তাদের প্রতিনিধি দল দুজন করে যাবেন, কথা বলবেন। কিন্তু এর মধ্যেও একটা চরম বিশৃঙ্খলা তারা তৈরি করার চেষ্টা করে। কি নিয়ে ডেপুটেশনটার ব্যাপার ছিল? তাদের ডেপুটেশনের মূল বিষয় ছিল, তারা বলছিল যে ব্রাত্যবাবুর সঙ্গে কথা বলবেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি আজকে শিক্ষামন্ত্রী হিসাবে এখানে আসেননি, তিনি ওয়েব কুপার প্রেসিডেন্ট হিসাবে এসছেন। তাই যদি প্রয়োজন হয় তারা যেতে পারেন তার অফিসে যে কোনো সময় ডেপুটেশন, কারণ গণতন্ত্রে ডেপুটেশনটা দিতেই পারে ছাত্ররা, আর ছাত্রদের কোনো অধিকার থাকতেই পারে। কিন্তু তা হলেও আজকে যেহেতু তারা এসছে, মিটিংটা শেষ হলে তাদের সঙ্গে কথা বলবেন, এই পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং তারপরে পরবর্তীকালে এটা চরম বিশৃঙ্খলার জায়গায় চলে যায়, কারণ ছাত্ররা কখনোই কথা শোনে না। অধ্যাপকদের এই যে মিটিং হয় এজিএম, তার মধ্যে চলে গিয়ে সেখানে চিৎকার করতে থাকে এবং অধ্যাপকরা হেনস্থা হয়। প্রদীপ্ত মুখার্জি এবং অন্যান্য অধ্যাপকদের উপরে শারীরিকভাবে হেনস্থা করা হয় এবং তারপরে তাদেরকে বলা হয় আপনারা, তারপরেও ধৈর্য ধরা হয়। পুলিশ প্রশাসনের কথা বলা হয় যে ব্রাত্যবাবু বারবার বলেন কোন রকম পুলিশ এই ক্যাম্পাসে। আপনার প্রথম পর্বের কথা আমরা শুনলাম, মানুষকে শোনালাম। দেখুন ব্রাত্যবাবু ওইখানে দাঁড়িয়ে ঠিক কি বলছিলেন, কতজনকে তিনি ডাকছিলেন বা আহ্বান করছিলেন কথা বলার জন্য, সেই ভাষ্যটা শোনাবো। একই সঙ্গে যারা আহত হয়েছেন ছাত্রদের তরফে কি বলা হচ্ছে একবার শোনাবো, তারপর ফিরছি বিতর্কে। এইটা হচ্ছে গণতন্ত্র, এইটা হচ্ছে এই ছাত্র সংগঠনগুলোর চেহারা। এরাই রাস্তায় নেমে অসভ্যতা করে। দায়িত্বে আপনি, পাশের বাড়িতে কেউ চেনে না, শিক্ষামন্ত্রী আটকে রয়েছেন এভাবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার ছাত্রদের হয়ে আমি ওনার কাছে ক্ষমা চাই। অসভ্যতা বরদাস্ত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন, ধৈর্যে বিশ্বাস করেন, স্থৈর্য বিশ্বাস করেন। আমরা এই ধৈর্য, স্থৈর্য এবং সহিষ্ণুতার পাঠ জানি। আমি ওদের প্রত্যেকটি ছাত্র সংগঠনকে বললাম আপনারা 2 জন মিলে বা 4 জন মিলে আসুন, আমি কথা বলবো। ওরা বলছেন যে আমরা 40 জন মিলে কথা বলবো। 40 জন মিলে কথা হয় না। এবার এইটার পর ওরা এখানে আমাদের আটকে দেওয়ার চেষ্টা করছে, আমাদের প্ররোচনা দিচ্ছে যাতে আমরা পুলিশ ডাকি, কিন্তু আমরা পুলিশ ডাকবো না। শিক্ষামন্ত্রী একজন ছাত্রের উপর দিয়ে দেখুন অবস্থা, দেখুন নিচে অবস্থা, দেখুন যাদবপুরে ছাত্রকে গাড়ি দিয়ে তৃণমূলের গুন্ডারা মেরে গেছে। সে যদি আজ মারা যায় তার বদলা সব তৃণমূল থেকে আমরা নেব। তৃণমূল এখানে ফার্স্ট ইয়ারে এক ছাত্রকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে। অ্যাম্বুলেন্স আমাদের স্টুডেন্টদের উপর দিয়ে চলে গেছে। এটা কোন শিক্ষা? এটা কোন শাসন? একটা ছেলেগুলোর উপরে গাড়ি চালিয়ে গেছে। আমার বোনের জামা ছেঁড়া হয়েছে, আমার বোনের এই পরিস্থিতি হয়েছিল। শিক্ষামন্ত্রী গাড়ির উপরে আপনার থাপ্পড় মারছিলেন কয়েকজন ছাত্র, গাড়ির কাজ ভাঙা ছিল। তাই বলে উনি গাড়ির উপরে চালিয়ে চলে যাবেন লোকদের উপরে?
উনি মানুষের উপরে গাড়ি চালিয়ে চলে যাবেন, অবস্থা দেখেছেন? উনি মানুষের উপরে গাড়ি চালিয়ে চলে যাবেন, এটা ওনার করণীয়। আমাদের কমরেডকে মারা হয়েছে, কমরেডকে মারা হয়েছে, আমাদের কমরেড ওখানে অসুস্থ হয়ে চলে গেছেন, গাড়ি চালিয়ে দিয়েছেন ওনার উপরে। বেশ, এগুলো তো আজকের ঘটনা, এগুলো হচ্ছে সব পরিণতি, কিন্তু কারণটা কি জানেন? মূল কারণটা কি? কেন এই বিক্ষোভ? এই বিক্ষোভ বাম এবং অতিবাম পড়ুয়াদের বিক্ষোভের কারণ তাদের দাবি হচ্ছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে, যাদবপুর শুধু নয় সামগ্রিকভাবে দীর্ঘদিন আটকে থাকা ছাত্র সংসদ নির্বাচন চালু হোক। আমরা এই পয়েন্ট থেকেই শুরু করলাম ডিবেট, চয়নবাবুকে দিয়ে শুরু করলাম। প্রথম কথা, আমি পুরো বক্তব্যটা উৎসর্গ করছি তাপস চৌধুরীর, প্রয়াত পুলিশ অফিসার তাপস চৌধুরী, যিনি হরিমোহন ঘোষ কলেজের সামনে গুলিবিদ্ধ হয়েছিলেন ছাত্র সংসদ নির্বাচনের সময়। পশ্চিমবাংলার কি অবস্থা হচ্ছে ছাত্র সংসদ নিয়ে, যে রাজনীতি, সে রাজনীতি কত দূর বিস্তৃত হয়, নোংরামো কত দূর বিস্তৃত হয়, সেটা সেদিনই বোঝা গিয়েছিল। আর আজকে যে উদাহরণ, যেটা প্রাথমিক কথা এই প্রতিবেদনে সেভাবে উঠলো না, সেটা হচ্ছে যে ওয়েবকুপার যে সম্মেলন বা বাৎসরিক সভা, সেটা হওয়ার আগে যে নির্বাচনকে দাবি করে এসএফআই এর যা পোস্টার হোর্ডিংস যেগুলো ছিল সেগুলোকে খুলে ফেলা হয় বা ভেঙে দেওয়া হয়। না, সব উঠবে, আমরা কিছু বাকি রাখবো না, আমরা দেখালে সব দেখাবো, দেখিয়েছি আমরা। এইটা নির্দিষ্টভাবে না, আপনাদের কথায় পাইনি, সে কারণেই প্রশ্নটা ছিল না। আমি ইন্ট্রোডাকশনেই বলেছি যে এসএফআই এর পোস্টার সরানো, ওইগুলো সরানো, যে এইটাতেই ছাত্রছাত্রীদের আঘাত লাগে যে তারা গণতান্ত্রিক দাবি নিয়ে গিয়েছিলেন। ওয়েবকুপার এজেন্ডাতে কী ছিল সেটা আমার জানার প্রয়োজন নেই, কারণ সেটা তাদের সংগঠনের বিষয়। কিন্তু যদি এসএফআই এর ওই অতগুলো ছেলের সামনে দাঁড়িয়ে, আমার বিশ্বাস ব্রাত্যবাবু যদি দাঁড়িয়ে কথা বলতেন খুব সমস্যা হতো না। কিন্তু যে জায়গাটা তৈরি হয়ে গেল, সে জায়গাটা হচ্ছে প্রথম থেকেই ডেট ফেল করছেন সমানে। বারবার বলছেন যে খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে কবে নির্বাচন হবে, কবে কি হবে কি ইত্যাদি প্রভৃতি। ছাত্র সংসদের নির্বাচন 2017 পর থেকে হয়নি, আজকে 8 বছরের মাথায় দাঁড়িয়ে কিন্তু আজকে এই চেহারাটা দেখা গেল। ছাত্রছাত্রীদেরকে আপনি সমালোচনা করতে পারেন, তাদের কাজকর্ম বা মতাদর্শগত সমালোচনা আপনার থাকতে পারে, কিন্তু ধৈর্যের পরীক্ষা ছাত্ররা যে দিয়েছিল, আর আজকে অ্যাম্বুলেন্স যদি ছাত্রছাত্রীদের ওপর দিয়ে নিয়ে যাওয়া হয় বা তাদের ধাক্কাকে রাগে বা কোনো রকম দুর্ঘটনা ঘটতো, ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত। শিক্ষামন্ত্রী নিরাপত্তা আছে, পেশাদার নিরাপত্তা রক্ষীরা তাদের পাশে থাকেন, ছাত্রদের তো থাকে না। সেক্ষেত্রে আজকে পুরো ব্যাপারটাই ছাত্রদের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলবে আমরা জানি, কিন্তু আমাদের বিশ্বাস যে শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার দায়িত্বজ্ঞানের পরিচয় দেবে, যদি ছাত্রছাত্রীদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয় এর ভেতরে, ক্যাম্পাসের ভেতরে। বেশ, বিজেপির প্রতিনিধির কাছে আসবো। তুমি সব ছবি দেখালে, কিন্তু এখানে যে অসংবেদনশীল মুখ্যমন্ত্রীর সাথে সাথে যে অসংবেদনশীল শিক্ষামন্ত্রী, সেটা আরেকবার প্রমাণ হলো। তার কারণ আফটার অল তো ছাত্র, আমরা সবাই এখানে যারা আছে সবাই একটা সময় ওই ছাত্র জীবনটা পার হয়ে এসেছি। আমরা আমাদের শিক্ষা যারা শিক্ষা আমাদের দিতেন তাদের সাথে কী ব্যবহার করতাম, আর আমাদের শিক্ষকরা আমাদের সাথে কী ব্যবহার করতেন। এবং তার মন্ত্রী, তিনি তো সংবেদনশীল হতে পারতেন। একটা ছাত্রের উপর তুমি গাড়ি চালিয়ে দিলে, এবং তুমি ওই ছবিটা এখনও অবধি দেখালে না তোমার TV9 ক্যামেরা, তুমি দেখাতে দেখতে একটা ছেলে একটা পুরো এই দিকটা পুরো ফেটে রক্ত পড়ছে। সে যাই হোক, কিসের জন্য ওদের দাবিটা কী ছিল? দাবিটা ছিল গণতন্ত্রের যে ওইসব কিসব একটা ওয়েব কুপা টুপা, একবার ওয়েব কুটা একবার ওয়েব কুপা, এইসব যে আছে না, এগুলো হয় প্রত্যেক জায়গায় হয়, কিন্তু তার নিচে যে ছাত্রদের যে রাজনীতি, ছাত্ররা যে সংগঠন করবে, তার যে ভোট, সেই ভোটটা মমতা ব্যানার্জি ভয়ে বন্ধ করে গেছেন। আর কাদের করেছেন? প্রত্যেকটা নেতা মন্ত্রী ছেলে মেয়েদের একটা করে কলেজে, ইউনিভার্সিটিতে ঢুকিয়ে দিচ্ছেন, এবং ইউনিভার্সিটিতে ওই টাকা নিয়ে ফেস্ট হেনাতেনা করে চেষ্টা করি। এই কয়েকদিন আগে আমরা শুনলাম কি ডাক্তারদের একটা ফেস্ট করার জন্য মমতা ব্যানার্জি 2 কোটি টাকা দিয়ে দেবেন। আরে ওটা কি ওনার বাবার টাকা? উনি বারবার করে এই করে করে আজকে সমাজকে রসাতলে নিয়ে গেছেন। সে শিক্ষা হোক, তোমার স্বাস্থ্য হোক, তোমার বিল্ডিং হোক, প্রত্যেকটা জায়গায় আজকে এই অসংবেদনশীলতা। তুমি দেখো, এই আজকে যেরকম মন্ত্রী করলো, আজকে ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেল, সেম জিনিস পুলিশ ছাত্রদের কামড়ে দিচ্ছে। এই পুলিশ গিয়ে দাঁড়িয়ে পাহারা দিয়ে সরস্বতী পুজো করাচ্ছে। এইটা হচ্ছে যে বাংলার পরিণতি। তো বাংলার আজকে গণতন্ত্রকে মমতা ব্যানার্জি ভয় পায়। জানেন মমতা ব্যানার্জি, যে যখনই মমতা ব্যানার্জি ভোটটা করাবেন, তখনই এই যে কলেজে ওরা এইসব যে ছাত্র নেতাগুলো আছে, যারা চাকরি চুরির টাকা নিয়ে নিজেদের নামে এফআইআর আছে, তারা আজকে হুটে একদম আউট হয়ে যাবে, এবং সেখানে আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। গণতন্ত্রকে মমতা ব্যানার্জি ভয়। বিজেপি আজকে এই যে পুরো ব্যাপারটা ঘটেছে, এর মধ্যে কিন্তু কোনো জায়গায় আজকে বিজেপি ছিল না, কিন্তু বিজেপির মুখপাত্র এখানে এসে যেটা উনি বলছেন, যে আজকে টিএমসিপি অর্থাৎ শাসক পক্ষ এবং শিক্ষামন্ত্রী তারা প্রত্যেকেই অসংবেদনশীলতা দেখিয়েছে। একেবারে মিথ্যে কথা। এবং কেন মিথ্যে কথা বলছি? কারণ বারবার শিক্ষামন্ত্রী কুণাল ঘোষ ব্রাত্যবাবুকে এসএসকেএমে দেখতে গিয়েছিলেন,
প্রাথমিক চিকিৎসা করে ব্রাত্যবাবু বেরিয়ে এসেছিলেন, যদিও একবার শুনবো কি বলছেন কুলাল ঘোষ। আমরা তো প্রতিহিংসা পরায়ণ নই, তাহলে আমরা সেটা সেই ভাষায় বুঝে নিতাম। এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তো ফলে আমরা তো ওইভাবে বলতে পারি না যে যারা মেরেছে তাদের অমুক, কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা যেন না নেয়। নিশ্চিতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী তার যে কুৎসিত অভিজ্ঞতা হয়েছে, যেভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ঘোষিত সম্মেলন বানচাল করার চেষ্টা করেছে, ফলে এরপর যা যা গণতান্ত্রিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে প্রশাসন এবং দল গোটাটাই বিবেচনা করে দেখবে। কিন্তু বেশ, বিশ্বজিৎ বাবু বলছিলেন, থামিয়েছিলাম, আপনি বলবেন, কিন্তু আমি পিসিআরকে অনুরোধ করব। আজকে চয়নবাবু বলছিলেন যে ওই যে এসএফআই এর যে ব্যানার এবং হোর্ডিংগুলো ছিল সেগুলো ক্যাম্পাস থেকে ওয়েবকুপার সদস্যরা জোর করে খুলে দিচ্ছিলেন, টিএমসিপির লোকজনও খুলে দিচ্ছিল, এবং এখানেই আগুনে নাকি ঘৃতাহুতি হয়। সেই ছবিটা রেডি রাখতে আমরা দেখাবো এক্ষুনি দর্শকদের। প্লিজ বিশ্বজিৎ বাবু। আমি বারবার বলছি যে শিক্ষামন্ত্রী এবং অধ্যাপকরা যথেষ্ট সংবেদনশীলতার পরিচয় দিয়েছে, তার কারণ বারবার অনুরোধ করেছে মাইকে যে আপনারা এটাকে বানচাল করার চেষ্টা করবেন না, ছাত্রদের যথাযথ সম্মান করে তাদেরকে বুঝিয়েছে যে আপনারা এটা শেষ হতে দিন, শেষ হওয়ার পর তারপরে আপনারা এসে কথা বলুন, আমি কথা বলবো। এটা কি অসংবেদনশীলতা, নাকি যারা এসে ওই সম্মেলন করতে দিচ্ছে না তার মধ্যে চিৎকার করছে, চারিদিকে ব্যানার, চেয়ার ছুঁড়ে মারছে, কোনটা অসংবেদনশীলতা? ছাত্রদের সঙ্গে তো একবারও কোনো বাইরের পুলিশকে ডাকা হয়নি, তাদেরকে বোঝানোর চেষ্টা হয়েছে, বলা হয়েছে আপনার প্রতিনিধি হিসাবে আসুন বারবার। কতটা ধৈর্য? না, পুলিশকে ডাকা হয়নি, কিন্তু ওয়েবকুপার সদস্যরা যাদবপুর থানায় গিয়েছেন যতদূর আমরা দেখিয়েছি। প্লিজ, ঘটনা হওয়ার পরে যখন অল্প সময় একটু করে বলুন প্লিজ, জুম করে দেখানোর জন্য। এই হচ্ছে সংবিধানশীলতা, এটাকে সংবিধানশীলতা বলে? এই দেখুন তো, এটা সংবিধানশীলতা। রক্তাক্ত অবস্থায় একটা ছাত্র পড়ে রয়েছে। কার ছাত্র? ভারতবর্ষের ভারতীয় নাগরিক, আমাদের ছোট ভাই, বাঙালি একটা ছেলে, সে ছাত্র। আর কার গাড়ি চাপা দিলেন? শিক্ষামন্ত্রীর গাড়ি। না না, শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা দেয়নি, শিক্ষামন্ত্রীর গাড়ি। তোমরা ক্যামেরার মধ্যে আবার দেখাবো, আবার দেখাবো। এবং শিক্ষামন্ত্রীর সাথে পুরো পুলিশের কনভয় ছিল, শিক্ষামন্ত্রীর সাথে পুরো পুলিশের কনভয় ছিল। আমি জিজ্ঞেস করছি, একই না অধ্যাপকরাই কি ছাত্রদের? এই রাজ্যে অধ্যাপকদের গায়ে হাত তোলার ঘটনা কিন্তু আমরা অতীতে দেখেছি। বিশ্বজিৎ বাবু, অধ্যাপকদের গায়ে হাত তোলার ঘটনা আমরা অতীতে দেখেছি, এবং সেটা একেবারে তৃণমূলের জমানাতেই দেখেছি। আমরা উত্তর দিনাজপুর থেকে দেখতে শুরু করেছিলাম এই জিনিস, একেবারে অধ্যাপককে ভিজিকে, সেটা বলছি না, সেটা দেখেছি। ছাত্রদের গায়ে রক্তাক্ত কেন? না, আমি জাস্টিফাই করিনি, আমি জাস্টিফাই করিনি, আমি বলছি আমি জাস্টিফাই করিনি। প্লিজ, যেটা নিয়ে আমাদের ডিবেট, আমরা জানি না, চিনি না ওনাকে। প্লিজ, এই যে ছাত্র সংসদ নির্বাচন, কোথায় আমরা সত্যি বুঝি না প্রবলেমটা কোথায়। যে সরকার দাবি করে যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিহার, উত্তরপ্রদেশ এবং সমস্ত বিজেপি শাসিত রাজ্যের থেকে ভালো, তারা যদি এতটা কনফিডেন্ট হবেন, লোকসভা ভোটের আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের এই স্টুডিও ফ্লোরে বসে কি বলে গেছিলেন একবার শুনুন, তারপর ফিরবো বিতর্কে। এক ধরনের অ্যাপ্রিহেনশন কাজ করছে, কিন্তু আমার নিজের ধারণা যে আমি যে ফাইনালি যে প্ল্যানটা করেছি, অর্থাৎ ধরা যাক যে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে কলেজ আছে, যে কটা কলেজ আছে, সেগুলোকে দুভাগে আমরা ভাগ করে ইলেকশন করতে পারি, মানে কয়েক দফায় যদি করতে পারি, তাহলে আমরা ধারণা পিসফুল করতে পারবো। এবং ফাইনালি আমরা আশা করছি যে নির্বাচন খুব অচিরেই কলেজে হবে। ব্রাত্য বসু এখানে শিক্ষামন্ত্রী বসে বলে গিয়েছিলেন, আমরা দেখালাম, মানে কেন ইলেকশনটা করা যায় না? সেটা তো আলাদা প্রসঙ্গ ছিল। আমি আজকের ঘটনা জাস্টিফাই করিনি। এক সেকেন্ড, ওর উত্তরটা শুনতে দিন। আরে আপনারা উত্তরটা শুনতে দিন। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সংবাদ মাধ্যম হিসেবে জিজ্ঞেস করছি সমস্যাটা কোথায়।
ছাত্র সংসদ নির্বাচন রাজনীতির একটা ইন্টিগ্রাল পার্ট। যাদবপুরের ছাত্রছাত্রীদের আচরণের সমস্যাটা আজকে ঘটনা হলো কেন? প্রাপ্ত বসু আজকে বিশ্বজিৎ বাবু অবশ্যই বিশ্বজিৎ বাবু কি বললেন? উনি ওয়েব কুপার ওই মিটিং থেকে আসছেন, উনি একজন শিক্ষক। উনি কি মনে করেন যে শিক্ষকরা কি ছাত্রদের মেরে ফেটে যে গাড়ি যে করে দেবে? আর ছাত্রদের তো বোঝানোর কাজ, ছাত্রদের বোঝানোর কাজ ছাত্রদের বোঝানোর কাজ শিক্ষকদের, ছাত্রদের বোঝানোর কাজ শিক্ষকদের। সময় শেষ, আজকে টাইম ওভার। এটা শুধু একটা বিচ্ছিন্ন টাইম ওভার। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ ডিবেটে আসার জন্য। দেখুন, আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, কোন পক্ষের সমর্থক আমরা নই, আমরা কোন পক্ষের বিপক্ষেও নই। যারা দুর্ব্যবহার করেছেন তাদের আমরা বিপক্ষে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আসল কথা হচ্ছে কোর অফ ইস্যুর যেটা কোর, ছাত্র সংসদ নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে কিন্তু এই সমস্যা ঝুলেই থাকবে। না, তা আমি বলছি না, জাস্টিফাই করছি না, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। আপনারা দেখতে থাকুন টিভি9 বাংলা।